বাগেশ্বর ধামের বাবা বলেছিল যারা এই ছবিটার পুজো করবে তাদেরকে অবশ্যই হনুমানজি স্বপ্নেও দেখা দেবেন আর রিয়েলেও দেখা দেবেন, আর এটাই সত্যি। তো শেষ পর্যন্ত ভিডিওটা সবটুকু দেখো। তো রাধে রাধে, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভগবানের আশীর্বাদে ভালোই আছো, আর আমিও ভালো আছি গোপালের আশীর্বাদে। আর দেখো, সকাল সকাল লাড্ডু গোপালদের দর্শন করো। লাড্ডু গোপালগুলো কিরম বসে আছে আর দুষ্টুমি করছে, ওরা খেলাখুলো করছে, আর এদিকে ওদের ভাল্যভোগ দেওয়া হয়ে গেছে। তো আমিও একটু ওদের সাথে একটু দুষ্টুমি করে নিই। আর তারপরেই কিন্তু চলে গেলাম প্রত্যেক দিনের মতন টিউশন পড়াতে। তো পরেই চলে আসছিলাম যখন, তখন এই ভিডিওটা করেছি। আর এসে আবার অন্যটাও হয়ে গেছে। আর এদিকে আমি পনির নিয়ে এসেছিলাম আজকে বাজার থেকে। তো আজকে পনিরটা করব। আর এটা রেড কাওয়ার পনির, খুবই ভালো খেতে কিন্তু রেড কাওয়ার পনিরগুলো, মানে টেস্ট আছে। এমনি বাজারে যে কিনতে পাওয়া যায় ওই পনির কেটে যেগুলো বিক্রি হয় পিস পিস করে, ওগুলো একদম ভালো না। রেড কাওয়ার পনিরটা খুব ভালো। আর একটা যেটা তোমাদেরকে দেখায় সবুজ রঙের একটা প্যাকেট, ওটাও খুব ভালো। তো এই যে আজকে শুধু পনির আলু রসা করবো আর উচ্ছারও ভাজবো। তো আগে পনিরটা ভেজে তুলে নেবো, নিয়ে তারপর উচ্ছারটা ভাজবো। আর পাঁপড় ভেজে রেখেছি আগেই, তো সেটা দেখানো হলো না, পাঁপড়ও ভেজে নিয়েছি। আর একটু শসা বানিয়ে দেবো একদম এই গরমে। আর এই সিম্পল রেসিপি ঠিক আছে। এত গরম যে সারাদিন রোদ্দুরের তাপ অতটা নেই, বৃষ্টি হচ্ছে কিন্তু তাও গরম লাগছে, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। কী যুগ পড়ে গেল ভাই! বৃষ্টি হলে আগে জানতাম যে গরম কমে, এখন দেখছি উল্টো, গরমে আরও বেশি ভাপাচ্ছে। আর এদিকে মানুষ সিদ্ধ হয়ে যাচ্ছে, কোনো কাজকর্ম ঠিকঠাক করা যাচ্ছে না। তো দেখো, পনিরটা ভেজে তুলে নিয়ে তারপরে কিন্তু আমি এই উচ্ছে আর আলুটা ভেজে নিয়েছি। আর তোমাদেরকে যেটা বলছিলাম যে বাঘেশ্বর বাবা, যে সবাই চেনে ওনাকে, নিশ্চয় জেনেনাথ শাস্ত্রীজি, ওনাকে সকলেই চেনে, কেউ নেই যেমন চেনে না। আর ওনার কথা যে সত্যি, আমি তো কোনোদিনও যেতে পারবো কিনা জানি না, কিন্তু ওনার কথা মতন আমরা বাগেশ্বর ধামের যে ওই যে বালাজির ছবিতে আমরা কিন্তু পুজো করি। তো ওই পুজোতে করার পরে উনি বলেছিল যারা যারা চিত্রপটে বালাজিকে পুজো করবে তাদের যদি সত্যি নিষ্ঠা দিয়ে করে, তাদের বাড়িতে হনুমানজি আসবে আর স্বপ্নেও হনুমানজি দর্শন পাবে। তো দুটোই সত্যি হয়েছে, দুটোই সত্যি হয়েছে। আমি জানি না উনি সত্যি চমৎকারী বাবা কিনা, কিন্তু উনি যে সত্যি কথা বলেছেন এটা কিন্তু একদম 100 সত্যি। যদি কেউ মনে করো যে উনি কোনো ঢঙি বা কাউকে কিছু বলার আগে ভেবে বলবেন। আপনি কিন্তু জানেন না উনি সত্যিকারেরই কিন্তু সব কিছু জানে কি না, উনি ভগবানের কোনো দূত কিনা। তাহলে আপনি যদি মুখ থেকে একটা খারাপ কথা ব্যক্ত করেন তার আগে কিন্তু ভাবা উচিত, তাহলে কিন্তু অপরাধটা আপনারই হবে। উনি যদি যেটা বলেছে স্বপ্নে আমরা যদি সেটা দেখতে পাচ্ছি, তাহলে উনি রিয়েলে কত কিছু করতে পারে এটা আপনার ভাবা উচিত আগে। সব কিছুই ভগবানের কৃপা, আপনার আর আমার কৃপা নেই বলে যে ওনার কৃপা থাকবে না এমন কোনো কথা নেই। সুতরাং কাউকে কিছু বলার আগে ভেবে বলবেন। অনেকেই অনেক রকম কথা বলে আজকে আমি কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার খুব আনন্দ হয়েছে যে কদিন আমাদের বাড়িতে হনুমানজি খালি ঘুরছে। তো খুবই ভালো লেগেছে। আজকেও সকালে এসেছিলো, কিন্তু ছাদের ওপরে বসেছিল বলে আমি ভিডিওটা করতে পারলাম না। আর অন্যর বাড়িতে গেলে তখন করা যায়। তো আগের দিন তোমাদেরকে দর্শন করে দিয়েছিলাম। আর এটা আমাদের মঠের গৌড়ে দর্শন করো আজকের সিঙ্গার। এটা আমাদের মঠে আমার একটা কাকা গেছে, উনি তো এখন গৌড়ের সেবা করছেন 1 সপ্তাহের জন্য। সবাই পুরীতে গেছে, তাই মঠে সেবা করতে গেছেন। তো ওখানে আমাদের গৌড়ের এই যে দর্শন করো, আমাদের গৌরহরি খুব সুন্দর। আমাদের গৌরহরি দেখো, দেখলেই মনে হবে একটু প্রণাম করি, এত সুন্দর। তো ওনার চরণে দণ্ডবোধ, সকালে দণ্ডবোধ করো। আর এরপরে কিন্তু আমি আজকে ভিডিওটা বেশি বড় করিনি, এরপরে রাতের ভোগ দর্শন করিয়ে দেবো আর দিয়ে কিন্তু ভিডিওটা শেষ করে দেবো। আজ রাতের ভোগ দর্শন বলতে সন্ধ্যাবেলার ভোগ। সন্ধ্যাবেলা একটু চাউমিন করেছিলাম গোপালের জন্য, আর ওটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তারপরে আজকের মতন ভিডিওটা এই অবধি। রাধে রাধে, সবাই